আমি রয়েছি বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পায়রা নদীর পাড়ে সোনবুনিয়া যে গ্রামটি রয়েছে এবং সোনবুনিয়া সংরক্ষিত যে বন অঞ্চল সেখানে মূলত ইতিমধ্যে কিন্তু আপনারা জানতে পেরেছেন যে একটি মৃত তিমি ভেসে এসেছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। এই সোনবুনিয়া সংরক্ষিত বনের মধ্যে তিমিটি কিন্তু ৩২ ফিট দৈর্ঘ্য এবং ১৫ ফিট প্রস্থ, বিশাল আকৃতির এই তিমি এবং এই তিমিটি কিন্তু ইতিমধ্যে পচন ধরেছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে বন বিভাগের যারা রয়েছে তারা কিন্তু এখানকার শ্রমিক নিয়োগ করে এখানে মাটির কূপ তৈরি করে তারপরে এটিকে এখানে পুঁতে ফেলার তারা সেই চেষ্টা চালিয়েছে এবং এখানে যারা রয়েছেন এই দিনমজুররা আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কাজ করতেছেন। আমরা এখানে একজন এই এলাকার এক ব্যক্তির সাথে একটু কথা বলবো এবং জানতে চাবো আসলে আপনারা কখন এটিকে দেখতে পেলেন যে এই মাছটি এখানে এসেছে এবং কী ধরনের ব্যবস্থা আপনারা নিয়েছেন, আসলে আপনারা কী ধরনের সমস্যায় পড়েছেন? আমরা এই 3 দিন আগে এই মাছটা এখানে উঠছে, এক মহিলা দেখছে। এই মহিলা দেখার পর আমার সাথে যখন বলছে আমরা ফরেস্ট স্টাফ খবর দিছি, খবর দেওয়ার পর বিডিও বিচার স্টাফ নিয়ে গ্রামের নিয়ে মানে অটল চিন্তা ভাবনায় পড়ছে যেমন কী করা যায়। গ্রাম ছড়াই গেছে, গ্রামের মানুষ দৌড়ুদৌড়ি করতে আছে, কীভাবে মানুষ বাঁচবে। এই বিডিও বিচার কয়েকজন মানুষ নিয়ে প্রায় 30 মানুষ নিয়ে এই মাটি কাটিয়া গর্ত করিয়া এইটা মানে ফালাইয়া এটা চাপা দেওয়ার ব্যবস্থা আমরা করতেছি। আমরা এই স্থানীয় একজনের কথা শুনছিলাম এবং তিনি মূলত এখানে শ্রমিক হিসেবে কাজ করছে, কারণ গন্ধ কিন্তু এলাকায় ছড়িয়ে গেছে। আমরা এখানকার যিনি বিট অফিসার রয়েছে জনাব মনিরুল ইসলাম, আমরা একটু তার সাথেও কথা বলবো। জনাব মনিরুল ইসলাম, মনির হোসেন, আপনি আসলে কখন এটা দেখেছেন এবং কী ধরনের পদক্ষেপ নিয়েছেন? আমরা গতকালকে আনুমানিক 3টার পরে জানতে পেরেছি। জানার পরে আমরা সাথে সাথে চলে আসছি, আমাদের স্টাফ সহ চলে আসার পরে আমরা এসে দেখি যে জোয়ারের পানিতে ভাসতেছে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমি জানিয়েছি, জানানোর পরে তাকে জানাইছি যে মানে অধিকাংশই পচে গেছে, অর্ধগলিত। এই কারণে আমরা তাকে জানানোর পরে তারা মাটি চাপা দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। আমরা এই জন্য গতকালকে পানিনি, জোয়ারের পানির কারণে আজকে আমরা সেই কাজটি করতেছি এবং আমরা লেবার নিয়োগ দিয়েছি। আমরা এখানকার যিনি বিট অফিসার রয়েছেন তার কাছ থেকে মূলত শুনছিলাম, কিন্তু আমরা কিন্তু এখানে যারা মূলত তিমি নিয়ে কাজ করে তাদেরকে কাউকে কিন্তু দেখিনি, কারণ এই তিমিটি কী কারণে মারা গেল সেটি কিন্তু আসলে জানা যায়নি। মূলত এখানে এসেছে, পরিবেশ নষ্ট হচ্ছে, গন্ধ ছড়াচ্ছে, পচে যাচ্ছে, যে কারণে কিন্তু বন বিভাগ এবং স্থানীয়রা মিলে কিন্তু এটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেছে। যদি হয়তো তিমি নিয়ে যারা কাজ করে বিশেষজ্ঞ যারা আছে তারা হয়তো এটি দেখে বা এটির কোনো স্যাম্পল সংগ্রহ করে জানতে পারতো কী কারণে এই তিমিটি মারা গেছে।